বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি কি কোনো রোগ? নমস্কার, অরামাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। আজকে কথা বলবো যে বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি কি কোনো রোগ? না, বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি কিন্তু কোনো রোগ বা কোনো সমস্যা নয়। এটা একটা নর্মাল ফেনোমেনা। বাচ্চাদের গ্রোথের ক্যারেক্টারিস্টিক্সই হলো হাইপার অ্যাক্টিভিটি, অর্থাৎ যেসব বাচ্চারা বেশি দৌড়ায়, লাফায়, সেই সব বাচ্চারা কিন্তু কোনো রোগের শিকার নয়। এটা কিন্তু আমাদের ভুল ধারণা। এই যেসব বাচ্চারা বেশি লাফালাফি করে বা দৌড়াদৌড়ি করে সেটা কিন্তু তাদের গ্রোথেরই অংশ। অর্থাৎ যত বাচ্চা লাফালাফি দৌড়াদৌড়ি করবে তাদের কিন্তু গ্রোথ খুব তাড়াতাড়ি হয়। পরের পয়েন্টে আসি। বাচ্চাদের ব্রেন কিন্তু একটা টাইমে, অর্থাৎ 5 বছর কি 6 বছরের নিচে আপ টু আমরা বলতে পারি 7 to 8 ইয়ার্স অব্দি ওদের ব্রেন কিন্তু পুরোপুরি বড়দের মতো ডেভেলপ হয় না। সেখানে কিন্তু ওরা এই যে কাজগুলো করে ফেলে হাইপার অ্যাক্টিভিটির, সেগুলো কিন্তু পুরোটাই ওরা বুদ্ধি দিয়ে করে না। অর্থাৎ সেইটার সাথে কিন্তু কোনো রোগের সম্বন্ধই নেই। আস্তে আস্তে যদি ওদের মধ্যে সেলফ কন্ট্রোল যখন তৈরি হয়, তখন কিন্তু ওরা নিজেরাই বুঝতে পারে যে এই কাজটা ভুল, এই কাজটা ঠিক, তাহলে কিন্তু ওরা নিজে থেকেই সেটা কন্ট্রোল করে নিতে পারে। এখনকার দিনে দেখা যায় যে বাচ্চাদের স্ক্রিন টাইম অনেক বেশি, অর্থাৎ যেসব বাচ্চারা খেলাধুলা করে তাদের ব্রেন ডেভেলপমেন্টও অনেক তাড়াতাড়ি হয়। কিন্তু বাচ্চাদের এখন এত বেশি মোবাইল অ্যাডিকশন বেশি, তার জন্য কিন্তু বাচ্চাদের এই হাইপার অ্যাক্টিভিটিটা দেখা যায়। অর্থাৎ সেই ক্ষেত্রে তাদের কিন্তু ভেতরে যে এনার্জিটা, সেটা কিন্তু কোনোভাবে বের করার অপশান থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু তারা ঘরের মধ্যে যে ভাঙচুর করে বা ধরুন রেগে গেলে কোনো জিনিস ছুঁড়ে ফেলে, কারোকে মারে, সেই কিন্তু ক্যারেক্টারগুলো তাদের মধ্যে দেখা যায়। অর্থাৎ সেক্ষেত্রে আমি বলবো বাচ্চাদের যদি খেলাধুলায় বেশি ইনভলভ করতে পারেন, তাহলে সেই সব বাচ্চাদের দেখবেন এনার্জি কিন্তু খেলাধুলার সময় বেশি টাইম বের হয়। অর্থাৎ হাইপার অ্যাক্টিভিটি কমানোর কিন্তু এটা একটা সহজ পদ্ধতি যে আপনি বাচ্চাকে বেশি বেশি করে কোনো বাইরের আউটডোর স্পোর্টসে ইনভলভ করুন। ঘুম কম হওয়া বা বেশি চকলেট, চিপস বা ফাস্টফুড খাওয়াও কিন্তু বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটির একটা বড় অংশ। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের পর্যাপ্ত 8 থেকে 10 ঘন্টা ঘুম দরকার, স্ক্রিন টাইম কম হয়ে যাওয়া দরকার, মাঝে মাঝে মেডিটেশন করানো দরকার। আর তাছাড়া জাঙ্ক ফুড, ফাস্টফুড আপনি কম দিন, তাহলেই আপনি দেখবেন যে বাচ্চার কিন্তু এই হাইপার অ্যাক্টিভিটি অনেকটাই কমে গেছে। এই হাইপার অ্যাক্টিভিটির সাথে সাথে যদি আপনি দেখেন যে আপনার বাচ্চা 5 বছর হয়ে গেছে কিন্তু কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, বাচ্চা নিজের মধ্যেই নিজে বেশিক্ষণ থাকে, কারোর সাথে মিশতে পারে না, সেক্ষেত্রে অটিজমের সিমটম থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে অটিজমের টেস্ট আপনাকে করাতে হবে। কিন্তু নর্মাল হাইপার অ্যাক্টিভিটিকে বাচ্চার কিন্তু আপনারা কখনোই অটিজম বলে ভেবে নেবেন না। বাচ্চাদের যে কোনো কাউন্সেলিং রিলেটেড কাজের জন্য বা যে কোনো সমস্যার জন্য আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে চাইল্ড কাউন্সেলিং ও পেরেন্ট কাউন্সেলিং হয়, তার মাধ্যমে কিন্তু আপনার সমস্যার সহজ সমাধান আমরা করে দিতে পারবো। নমস্কার।